বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি ভিডিও। মাত্র 1.5 গজ কাপড় দিয়ে ছোট্ট বেবির জন্য এই সুন্দর পোশাকটি। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। আমরা 2 হাত বহরের মাত্র 1.5 গজ কাপড় নিয়েছি। কাপড়টাকে 4 ভাঁজ করে আমরা ঝালুকের জন্য 2টি ভাঁজ নিয়ে নিচ্ছি। 2টি ভাঁজকে সুন্দর করে দাগ দিয়ে এখানে 2 হাত বহরের 2টি পার্ট আমরা একসঙ্গে কাটিং করে নিচ্ছি। এবারে কাপড়টাকে সিঙ্গেল করে এখান থেকে আরও একটি পার্ট নিয়ে নেব আমরা, সেজন্য 4 ভাঁজ করে নিচ্ছি এবং এই ভাঁজটাকে এর উপরে বসিয়ে দিয়ে আমরা আরও একটি ভাঁজ নিচ্ছি। আমরা নিচের ঝালুক দেব, এজন্য এই কাপড়টি নিয়ে নিচ্ছি। অবশ্যই আপনিও কাপড়টি নেবেন। এবার আমরা আমরা এখানে নিচ্ছি 9 ইঞ্চি করে 2টি কাপড়। প্রথমে একটি কাপড় কাটিং করে নিচ্ছি 2 হাত বহরের হাফ বডির নিচের অংশের জন্য। প্রথমে একটি পার্ট কাটিং করে নিচ্ছি, এবার এটাকে বসিয়ে আরও একটি পার্ট আমরা কাটিং করে নিচ্ছি। বন্ধু, আপনিও এখানে 2টি পার্ট নিয়ে নেবেন এবং ঝালুকের কাপড় নিয়ে নেবেন। এবারে আমরা ঝালুকের উপরের যে কাপড়টা, প্রথমে এই কাপড়টাকে জোড়া দিয়ে নিচ্ছি। আমরা একটি জোড়া দিয়ে নিচ্ছি, আপনিও সেমভাবে এখানে একটি সেলাইয়ের মাধ্যমে জোড়া দিয়ে নেবেন। এবারে কাপড়টাকে সুন্দর করে পরিপাটি করে আমরা ঝালুকের যে কাপড়টি নিয়েছি, ঝালুকের কাপড়টা জোড়া দিয়ে নিচ্ছি। আপনিও উল্টা ভাও দেখে এই জায়গাতে অবশ্যই সুন্দর করে জোড়াগুলো দিয়ে নেবেন। আমরা 2 হাত বহরের কাপড় নিয়েছি, আপনি চাইলে এখানে 2.5 হাত বহরের কাপড় নিয়েও এই কাজটি করতে পারেন। অবশ্যই আমরা একটি মাথায় চিকন করে সেলাই দিয়ে নেব। আমরা চিকন করে একটি সেলাই দিয়ে নিচ্ছি, আপনি একটি মাথায় চিকন করে সেলাই দিয়ে নেবেন। আমরা দ্বিতীয় মাথায় চিকন চিকন করে কুচি দিয়ে নিচ্ছি। আপনি এই জায়গাতে একটি নিডেল অথবা তার কাটার মাধ্যমে এই জায়গাতে এই কুচিগুলো দিয়ে নেবেন। আমরা সুন্দর করে কুচিগুলো দিয়ে নেব। কুচিগুলো দেওয়ার পরে এখানে সুন্দর করে এই বডির নিচের কাপড়ের সঙ্গে কুচিগুলোকে অ্যাডজাস্ট করে দেব। আপনিও সুন্দর করে এই জায়গায় প্রথম সেলাইয়ের থেকে একটু ভিতর দিয়ে কুচিগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে সুন্দর করে আমরা কুচিগুলোকে লাগিয়ে নিলাম। এবারে আমরা একটি টপ সিন দিয়ে দেব। অবশ্যই এই টপ সিনটি দিয়ে নিলে এই জায়গাটাতে সুন্দর করে কুচিগুলো বসে থাকবে এই কাপড়ের সাথে। আমাদের কুচি দেওয়া হয়ে গেল। এবারে এই পাশে আমরা এখানেও চিকন চিকন করে কুচিগুলো দিয়ে নেব। হাফ বডির নিচে আপনি যতটুকুন লুজ সহ মাপ রেখেছেন সে অনুপাতে এখানে এই জায়গাতে কুচিগুলো দিয়ে নেবেন। অবশ্যই আপনি চাইলে এখানে 2.5 হাত বহরের কাপড় ব্যবহার করলে কুচিগুলো আরও বেশি দিয়ে নিতে পারেন। আমরা সুন্দর করে 2টি মাথা ধরে মাঝখানে একটি মার্ক করে নেব। আপনি চাইলে এখানে চক দিয়ে অথবা কেচির মাথা দিয়ে একটু কাটিং করে নিয়ে এই মিডিলটি ঠিক রাখতে পারেন। এবারে আমরা হাফ বডির জন্য প্রথমে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং 9 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি। হাফ ইঞ্চি উপরে আরও একটি দাগ দিয়ে নিচ্ছি। আমরা এই কাপড়টা দিয়ে হাফ বডি তৈরি করব। আমরা কান্দির জন্য 4.5 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি এবং আরমহলের জন্য 4 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং দাগটাকে টেনে নিচ্ছি। আমরা বডির জন্য 7 ইঞ্চি এবং কোমরের জন্য 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দাগটাকে স্কেল দিয়ে টেনে নিচ্ছি। আপনিও সেমভাবে দাগগুলোকে সুন্দর করে টেনে রাউন্ড করে তারপরে কিন্তু এই কাটিংটি করবেন। আমরা গলার জন্যে এখানে 2 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি এবং নিচে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনি এই দাগগুলোকে সুন্দর করে মার্ক করে নেবেন। যদিও এই দাগগুলো আমার ভালো একটি দেখা যাচ্ছে না, তবে আপনি এই জায়গাগুলোকে সুন্দর করে মার্ক করে তারপরে কাটিংটি করবেন। আমরা সুন্দর করে হাফ বডি কাটিং করে নিচ্ছি। অবশ্যই আপনিও সুন্দর করে কাপড়ের উল্টা বাহু দেখে এই জায়গাগুলোকে কাটিং করে নেবেন। আমাদের হাফ বডি কাটিং হয়ে গেল। এবারে আমরা একটি কান্দি জয়েন্ট দিয়ে নিব। অবশ্যই সদর মফস্বল দেখে আপনারা এখানে কান্দিতে 2টি সেলাই দিয়ে নেবেন। আমাদের কান্দি সেলাই হয়ে গেল। আমাদের কাছে যে কাপড়টা আছে আমরা কাপড়টাকে ওরপ করে এখান থেকে কয়েকটি পট্টি নিয়ে নেব। আপনিও এখানে 1.5 ইঞ্চি চওড়া 6 ইঞ্চি বা 1.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নেবেন। আমাদের টুকরা ছিল তাই আমরা জোড়া দিয়ে নিলাম। এখান থেকে এই কাপড়টা দিয়ে আমরা পাইপিং তৈরি করব। আমরা বডির উল্টা পাশ থেকে ধরে সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও উল্টা পাশ থেকে এই পাইপিংটি লাগানো শুরু করবেন। ওরক কাপড়টাকে টেনে এই কাপড়টা দিয়ে আমরা সুন্দর একটি মজগি পাইপিং তৈরি করব। প্রথমে একটি সেলাই দিয়ে নিলাম আমরা। এবারে বডিটাকে ভাঁয়ের দিকে নিয়ে ভাঁজ করে সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে আমরা এই জায়গাতে এই পাইপিংটি করে নেব। অবশ্যই বন্ধু, সেলাইগুলো একদম পাশ দিয়ে একদম কাজ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই পাইপিংটি দেখতে অনেক সুন্দর লাগবে। এবারে আমরা অবশিষ্ট কাপড়টাকে কেটে কান্দিতে আবারও সেলাই দিয়ে নিচ্ছি।
এবং এখানে টপসিন দিয়ে নিচ্ছি। আপনিও এই জায়গাতে সুন্দর করে টপসিন দিয়ে নেবেন। এবারে আমরা আরমহলের সাইডটা সুন্দর করে ভেঙে সেলাই দিচ্ছি। আপনিও এই আরমহলটি সুন্দর করে মুড়িয়ে সেলাই দিয়ে নেবেন। অবশ্যই এখানে ওরক কাপড়, তাই দুইটি সাইডকে সুন্দর করে সেলাই দিয়ে নেবেন। এখন আমাদের কাছে যে কাপড়টা আছে আমরা সোজা করে নিচ্ছি এবং এই কাপড়টাকে সুন্দর করে কেটে আমরা 3.5 ইঞ্চি করে কাপড় নিয়ে নিলাম। কাপড়টার দুই মাথা চিকন করে সেলাই দিয়ে নিব। আপনি এই কাপড়টার দুইটি সাইডে চিকন করে সেলাই করে নেবেন। আমরা এই কাপড়টা দিয়ে সুন্দর একটি ডিজাইন তৈরি করব। অবশ্যই আমরা এখানে দুইটি পার্ট সেমভাবে সেলাই দিয়ে নিচ্ছি। এবারে আমরা একটি মাথা দিয়ে চিকন চিকন কুচিগুলো দিয়ে নেব। অবশ্যই এখানে কিন্তু কাপড় একটু বেশি করে খাওয়াইয়ে দিয়ে এই কুচিগুলো দেব, কেননা এই ডিজাইনটি অনেক সুন্দর করে আমরা হাফ বডির সঙ্গে অ্যাডজাস্ট করে নেব। এখানে দেখতে কিন্তু অনেকটা স্টাইলিস্ট একটি পোশাক হবে, তাই আমরা সুন্দর করে দুইটি পার্ট তৈরি করে নিলাম। এবারে আমরা গলার এখানে ধরে একদম মিডিল ঠিক রেখে এই কুচিগুলোকে সুন্দর করে বসিয়ে দেব। আরমহলের এই অংশটা অবশ্যই দেখতে অনেক সুন্দর লাগবে, যাতে করে মনে হবে যেন এখানে হাতা লাগিয়ে দেওয়া হয়েছে। সেমভাবে আমরা দুটি পাশেই এই পট্টিকে লাগিয়ে নেব। আপনিও সুন্দর করে মিডিল ঠিক রেখে এই পট্টিকে, এই কুচিগুলোকে বডির সঙ্গে অ্যাডজাস্ট করে নেবেন। অবশ্যই সমস্ত জায়গাতে একই রেট হিসাবে আমরা এই সেলাইগুলো দিয়ে নেব। আমরা সুন্দর এই ডিজাইনটি তৈরি করে নেব এবং এই জায়গাগুলোতে সুন্দর করে ব্যাক স্টিচ দিয়ে টাক দিয়ে আটকিয়ে দেব। দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে আমাদের। আমরা সাইডে সেলাই দিয়ে নেব। আমরা এখানে দুইটি সেলাই দেব। অবশ্যই আপনিও এই সাইডের সেলাইগুলো দুইটি সেলাই দিয়ে নেবেন। এবারে বডিটাকে বিছিয়ে আমরা এই ঘেরের কাপড়টি লাগিয়ে নেব। অবশ্যই আপনিও এই ঘেরের কাপড়টা উল্টা ভাও দেখে এখানে সুন্দর করে জোড়া দিয়ে নেবেন। আমাদের মতো করে আপনি সুন্দর করে এই কাপড়গুলোকে টেনে, কুচির কাপড়টাকে টেনে এখানে বডির কাপড়টাকে না টেনে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে। এবারে আমরা সুন্দর করে এখানে টপসিন দিয়ে নিব। আপনিও এই জায়গাতে সুন্দর একটি টপসিন দিয়ে নেবেন। বন্ধু, আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন শুরু টেইলরিং টিপসের সঙ্গে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের চ্যানেল আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়েছে। আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনি চাইলে আপনার প্রোফাইলে ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন পরবর্তীতে দেখার জন্যে। আমরা সুন্দর করে বডিটাকে দেখিয়ে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর একটি লুক, অনেক সুন্দর একটি পোশাক, তাও আবার এত কম কাপড়ে তৈরি হয়ে গেছে। এবারে আমরা 3.5 ইঞ্চি পরিমাণ চওড়া 2 হাত বহরের দুইটি টুকরা নিয়ে নিয়েছি এবং এই মাথাগুলোতে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আমরা বেল তৈরি করব এবং এক্সট্রা একটি ডিজাইন অ্যাড করব। অবশ্যই আপনিও এইভাবে কাপড়গুলোকে সেলাই দিয়ে উল্টিয়ে এখানে আমরা 9 ইঞ্চি করে মোট 4টি পার্ট নেব আমরা এই ডিজাইনটি তৈরি করার জন্য। তো অবশ্যই আপনি সুন্দর এই ডিজাইনটি করে নেবেন। আর আপনি কত বছর বেবির জন্য পোশাকটি তৈরি করছেন একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, কথা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।